বসে পড়লাম দুপুরে খেতে। তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে দুপুরের জন্য আমি কি রান্না করেছি। এখানে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে আমি দিয়েছি শিমলা মির্চ, তারপরে আছে কি এটাকে বিনস আর গাজর দিয়ে করেছি। আর এখানে দেখো বেগুন ভাজা করেছি, সেই বড় বেগুনটা কালকে আদা করেছিলাম আর আদা ছিল। আর দেখো এর সঙ্গে আমি ফ্রাইড রাইসের সঙ্গে আমি ডিমের মশলা বানিয়েছি। আর এখানে নিয়েছি পাঁপড়, আর এইখানে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এরকম করে বুটোতে পারছি না, বুটোলেই নাক থেকে জল বেরিয়ে যায়, জানি না কবে ঠিক হবে, আর ভালো লাগছে না। তো ফ্রাইড রাইসটা বানালাম যে অনেক দিন থেকে না চালটা ঘরে আছে, বানানোই হচ্ছে না। তো আমি ভাবলাম ঠিক আছে একটু বানিয়ে দিই, আমার ছেলে খাবে, আমার ছেলে যেতে খুশ, আমি সেতেই খুশ। তো চিকেন করলে বেশি খুশি হতো, তো চিকেনটা তো নেই ঘরে আনা, তো আমি ডিমের মশলা করেছি। মাছ ছিল, মাছ রান্না করতে ইচ্ছে করেনি। কে কে খাবে চলে আসো বন্ধুরা। ফ্রাইড রাইস পাঁপড় না হলে মজা আসে না বলো। আমার কাছে কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে মাংসর থেকে ডিম কষা এইসবটা বেশি ভালো লাগে। কিন্তু আমার ছেলে, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো শুধু চেনে মাংস, আর কি বলো। তো ডিমের কষাটা একটু খেয়ে দেখি, তারপর তোমাদের বলছি কেমন হচ্ছে। তোমরা বলবে যে না খেলে কি করে বুঝবো। তো চলে আসো আমার বাড়িতে খেতে। অনেক বন্ধুরাই কমেন্ট করে এরকম বললে কি করে হবে, আগে খেয়ে দেখবো তো তারপরে তো বলবো। তো তাদেরকে বলছি তোমরা সবাই চলে আসো। অসাধারণ, সেই স্বাদ, পুরানো স্বাদ, খুব সুন্দর হয়েছে। আমার মুখে অতটা টেস্ট বুঝতে পারছি না, তবুও বলছি টেস্ট হয়েছে। আজকে সকালে এইসব রান্না করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমি না এই ফ্রাইড রাইসটা যদি রান্না করি না, আমি কী করে জানো তো, শুধু শুধু ভাত খেয়ে আমার খুব ভালো লাগে। যদি আমি বিয়ে বাড়িতেও যাই, আমি শুধু শুধু ভাত খেয়ে নিই, আমার অনেক পছন্দ। ঠিক আছে, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ভিডিওটা খুব লং হয়ে গেছে, সবাই ভালো থেকো। হ্যাঁ।